বিজেপি ক্ষমতায় আসতেই সীমান্তে কাটল জমি জট। অনুপ্রবেশ রুখতে ৪৫ দিনেই বিএসএফকে জমি হস্তান্তর করা হবে, জানিয়ে দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। আর নতুন সরকারের এই সিদ্ধান্তে খুশি মালদা এবং জলপাইগুড়ির সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের যে মুখ্যমন্ত্রী, তিনি ৪৫ দিনের কথা দিয়ে ৪৫ দিনের মধ্যে তার বেড়া করেও দেখাবে। আমাদের কাঁটাতার লাগালে আমাদের সুবিধা হবে, আমরা শান্তিতে থাকতে পারবো। মানে এখানে কি কোনোদিনই কাঁটাতারের বেড়া ছিল না? না, কোনোদিনই ছিল না কাঁটাতারের বেড়া। দেয় না দিদি করতে দেয়নি। এখান থেকে বাংলাদেশ থেকে কিভাবে যায়, গরু পাচার হয়। তার কাটা বেড়া হলে তো সুরক্ষিত হলে আমরা ঘুমাইতে পারবো, নাহলে তো ওই যে জাগনায় থাকতে হয়। ভয়ে থাকেন? রাতে কি পাহারা দেন? হ্যাঁ, আগে তো গরুর ঘরেই থাকতে হয়। গরুর ঘরে রাত কাটাতেন? হ্যাঁ, মানে গরুকে বাঁচানোর জন্য? হ্যাঁ। গত বছরে শুভেন্দু অধিকারী অর্থাৎ নবনির্বাচিত মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, সভা করেছিলেন, বলেছিলেন যে কি বিজেপি সরকার যখনই আসবে তারপরে এই তারকাঁটা নতুনভাবে তৈরি করা হবে। আমাদের তারকাঁটা ব্যানা হয়ে গেলে আমরা দারুণ খুশি এবং অতিরিক্ত যাকে বলা হয়।